সরকার কোনোদিন চায় না দুধেল গায়রা মূল স্রোতে ফিরে আসুক। সরকার চাই শওকত মোল্লাকে, সরকার চাই আরাবুলকে, সরকার চাই যে ভালো বোম বানতে পারে তাকে। সরকার কোনোদিনের জন্য প্রফেসর রবিউলকে চায় না, প্রফেসর আব্দুল মাতিনকে চায় না। সরকার কোনোদিনের জন্য শিক্ষিত মুসলিম হয়ে উঠুক চায় না। সরকার চায় না একজন মুসলিম প্রশ্ন করুক, সরকার চায় না একজন দলিত প্রশ্ন করুক, সরকার চায় না একজন আদিবাসী এটা বলুক যে ওই আপনার আমাদের সাথে এসে নৃত্য একটা পরিবেশন করে দিয়ে চলে গেলে হবে না, এসটি কোটায় কেন অন্য নন এসটিরা চাকরি পাচ্ছে এই কথা তুলুক। এটা সরকার কোনোদিন চায় না। এবার যারা প্রশ্ন করে ফেলছে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করলেই কি হবে, এই প্রশ্নগুলো আর উঠবে না। সেই জন্য সুকৌশলে কুড়ে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে। এখন ধরো যে যেখানে মাইনরিটিরা আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, যেখানে আদিবাসী সমাজের মানুষ বেশি থাকে, যেখানে দলিতরা বেশি থাকে, যেখানে রাজবংশীরা বেশি থাকে, যেখানে কুর্মীরা বেশি থাকে, যেখানে মুসলমানরা বেশি থাকে, খোঁজ নিয়ে দেখুন শিক্ষা প্রতিষ্ঠানের বেহাল দশা। সে মাদ্রাসা হতে পারে, স্কুল হতে পারে, যাই হতে পারে, দেখুন খোঁজ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রথম কথা সেই সংখ্যার অনুপাতে নাই। দ্বিতীয় হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও ছাত্র শিক্ষক রেশিও মেনটেন হয় না। তৃতীয় যে সমস্ত ইকুইপমেন্টের প্রয়োজন আছে, সায়েন্স থেকে শুরু করে কম্পিউটার থেকে শুরু করে অত্যাধুনিক বা আধুনিকভাবে পাঠ্যদানের জন্য যে ইকুইপমেন্টের প্রয়োজন আছে সেগুলো নীল। আরে কম্পোজিট গ্রান্ট পর্যন্ত তাদের দেয় না।